তো আপনি প্রিমিয়ার প্রোতে এক্সপার্ট হতে চান, তাহলে রাইট ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওটি শেষ করার পর আপনি প্রিমিয়ার প্রো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শিখতে পারবেন। আজকের ভিডিওতে শিখবেন প্রিমিয়ার প্রো ইন্টারফেস, কি ফ্রেম অ্যান্ড অ্যানিমেশন, ইফেক্টস অ্যান্ড ট্রানজিশন, লোয়ার থার্ডস, মাস্কিং, অডিও এডিট, কালার কারেকশন এবং কালার গ্রেডিং। সো প্রিমিয়ার প্রো এই জিনিসগুলো শেখার পর আপনি নিজেকে একজন ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও এডিটর বলতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করে নিই। দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রো 2025 ভার্সন ইউজ করছি। আপনি চাইলে অন্য যে কোনো সালের ভার্সন ইউজ করতে পারেন, অলমোস্ট সব কিছুই সেম। সো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে একটা প্রজেক্টের নাম দেবো। নাম দেওয়ার পরে আমি জাস্ট ওপেন করব। সো আমি এটা করছি না, আমার এখানে একটা প্রজেক্ট ওপেন করা আছে আপনাদের জন্য, প্রিমিয়ার প্রো মাস্টার ক্লাস। এটা আমি ক্লিক করছি। তো প্রজেক্ট ফাইল ওপেন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার যদি এরকম না আসে তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনি এখান থেকেই যে ডান পাশে ওয়ার্ক স্পেসেস, এখান থেকে জাস্ট এসেনশিয়ালসে ক্লিক করে দিবেন। আপনার হয়তো থাকবে এডিটিংটা এরকম, আপনার এরকম থাকবে। সো আমি যেহেতু লং ভিডিও এডিট করে দেখাবো আপনাদের, যার কারণে আমি এখান থেকে এসেনশিয়ালসে ক্লিক করছি। আপনি যদি রিলস বা শর্টস এডিট করতে চান তাহলে এখান থেকে ভার্টিক্যাল দিতে পারেন, তাহলে আপনার ওয়ার্ক স্পেসটা একটু চেঞ্জ হয়ে যাবে। কালার গ্রেডিং করার জন্য এই কালারে, অডিও এডিট করতে চাইলে অডিও, এরকমভাবে আপনি কাজ করতে পারবেন। সো আমি এসেনশিয়ালসে দিচ্ছি। এসেনশিয়ালসে দেওয়ার পর আমি এখানে আপনাদের একটা ভিডিও ইম্পোর্ট করে নিয়ে তারপরে আস্তে আস্তে আপনাদের কাজগুলো দেখাবো। একটা ভিডিও নিয়ে আসছি আমি এখানে, ড্র্যাগ করে নিয়ে আমি জাস্ট ইম্পোর্টে ছেড়ে দিলাম। ওকে, এভাবে তো একটা ভিডিও ইম্পোর্ট করতে আপনি যে বুঝতে পারলেন। অথবা আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি ভিডিওগুলো নিয়ে আসতে পারবেন এখানে। সো ডাবল ক্লিক করে অথবা ড্র্যাগ করে নিয়ে আসতে পারবেন। এই প্রজেক্ট এখানে ছেড়ে দেবেন, তাহলে আপনার সফটওয়্যারে ভিডিও ইম্পোর্ট হয়ে গেল। এবার এই ভিডিওটা আপনাকে এই টাইম লাইনে নিয়ে আসতে হবে। নিচে দেখতে পাচ্ছেন টাইম লাইন, এই টাইম লাইন এখানে নিয়ে আসার পর আপনি কাটছাট করতে পারবেন, ট্রানজিশন, ইফেক্টস, হাবিজাবি সব ইউজ করতে পারবেন। সো আমি এখানে জাস্ট এটা ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলে আসছে এবং ভিডিওটা চলে আসার সাথে সাথে এই যে প্রোগ্রাম, এখানেও ভিডিওটার চলে আসছে, এখানেও দেখা যাচ্ছে। তো আমি এবার এখান থেকে জাস্ট কাট করে ইফেক্ট অ্যাড করে এখানে ভিডিওটা রেডি করব। সো কাট ইফেক্ট অ্যাড করার আগে আমি এখানে টুলসগুলো একটু জানিয়ে দিই আপনাদের। দেখতে পাচ্ছেন প্রথমে যেটা রয়েছে সিলেকশন টুল, এটা দিয়ে আমি যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবো এদিকে ওদিকে। এরপর নিচে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, এরপরে রিপল এডিট টুল, এরপরে রেজর টুলের কাজ হলো কোনো একটা ভিডিও এখানে কাট করার জন্য। এই যে আমি রেজর টুলে ক্লিক করে এখানে ক্লিক করলে জাস্ট এটা কেটে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি এটা চাইলে এখান থেকে ডিলিট কিবোর্ডে ডিলিট অপশন দিয়ে এখানে ফেলে দিতে পারি। সো এরপরে আছে আবার স্লিপ টুল, এরপর আছে পেন টুল, রেক্ট্যাঙ্গেল টুল, হ্যান্ড টুল, টেক্সট টুল। সো আমি বাকিগুলো কেন বলছি না, এগুলো খুব একটা দরকার হয় না, এগুলোর শর্টকাট ইউজ করব আমরা। জাস্ট আমি রেজাল্ট টুলটা দেখালাম। রেজাল্ট টুলের পাশাপাশি পেন টুলটাও আপনারা দেখাই একটু। পেন টুল দিয়ে যে এখানে আসলে শেপ বা কোনো একটা চিহ্ন আঁকা যায় এখানে। এরপরে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ নেওয়া যায়, আমি এটা আপনাদের দেখা দিচ্ছি। এখানে একটা শেপ নেওয়া যাচ্ছে একটা এভাবে, এগুলোর কাজ আছে। এরপরে হ্যান্ড টুল দিয়ে আপনি জাস্ট এগুলো আপনি মুভ করতে পারবেন। এগুলো এই যে পুরো প্রোগ্রাম মনিটরটা আমি এখানে মুভ করতে পারছি, এটা হ্যান্ড টুল, এটা সিলেক্ট করে। এরপরে টেক্সট, আমি এখানে টেক্সট অ্যাড করতে পারি। আমি টেক্সট যেগুলো লিখছি এখানে টেক্সট অ্যাড করতে পারি। সো এই হলো এই টুলস এখানে কাজ। এরপরে টুলসের পাশে দেখতে পাচ্ছেন এখানে V1 লেখা আছে, অর্থাৎ এখানে ভিডিও। সো এটা ভিডিওর উপরে যেগুলো রয়েছে সবগুলোতেই ভিডিও অ্যাড করা যাবে, বি রোল বা টেক্সট বা গ্রাফিক্স যে কোনো কিছু অ্যাড করা যাবে। নিচে দেখতে পাচ্ছেন A1, অর্থাৎ এগুলো অডিও। প্রথমে এটা আমার ভোকালের নিচে আবারও অডিও বা মিউজিক, সাউন্ড ইফেক্টস এগুলো অ্যাড করা যাবে। তো এই হলো বিষয়। এরপরে আমরা একদম ডান পাশে দেখতে পাচ্ছি এখানে অডিওর ওয়েভ, ওটা এখানে দেখতে পাচ্ছেন। এই যে কথা বলতে লাগলে এখানে ডিবি থেকে একদম উপরের 0 পর্যন্ত রয়েছে। এখানে আমরা অডিও ওয়েভ দিয়ে আমরা সাউন্ডের কাজ করতে পারবো এখানে। আচ্ছা, তারপরে উপরে দেখতে পাচ্ছি এখানে প্রপার্টিস, এফেক্ট কন্ট্রোলস, লোমেট্রি কালার, এসেনশিয়াল সাউন্ড, টেক্সট এগুলো রয়েছে। এগুলোর কাজ কি আমি ভিডিও এডিট করতে করতে আপনাদের দেখাই, বাট একটু আপনাদের বলে রাখি যে প্রপার্টিসের কাজ হচ্ছে এই যে যখন ভিডিওতে আমি ক্লিক করে রাখছি, এই ভিডিওতে যদি আমি পজিশন চেঞ্জ করতে চাই, অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করতে চাই, স্কেল ছোট বড় করতে চাই, হ্যাঁ, রোটেশন যদি করতে চাই, ভিডিও অপাসিটি কম বেশি করতে চাই, এবার ক্রপ করতে চাই, এখানে এগুলো আপনি প্রপার্টিস থেকে করতে পারবেন। সো আপনি যদি 25 ভার্সন ইউজ করে না থাকেন তাহলে আপনি এইখানে প্রপার্টিস অপশনটা দেখতে পাবেন না, আপনি এখানে অন্য কিছু দেখতে পাবেন। সেটা হয়তো এসেনশিয়াল গ্রাফিক্স বা এরকম কিছু পাবেন।
সেখানে আপনি ট্রান্সফর্ম, ক্রপ এগুলো পাবেন না। আপনি এটা নিয়ে আসার জন্য এসেনশিয়াল গ্রাফিক্সে আপনি জাস্ট এই যে ইফেক্টসে ক্লিক করবেন, বাম পাশে এখানে ক্লিক করে জাস্ট আপনি ক্রপ, হ্যাঁ ক্রপ, এই যে ক্রপ ট্রান্সফর্মটা নিয়ে আসবেন, অথবা আপনি সরাসরি ট্রান্সফর্মটাই নিয়ে আসতে পারেন, ট্রান্সফর্ম, হ্যাঁ। সো ট্রান্সফর্মটা নিয়ে আসতে পারেন। আচ্ছা, 2025-এ কি ট্রান্সফর্ম নেই? ওকে, এখানে ট্রান্সফর্মটা ইফেক্টস নেই, বাট আপনি 2024 বা 23-এ আপনি ট্রান্সফর্ম এখানে লিখে সার্চ দিলে ট্রান্সফর্মটা পেয়ে যাবেন। বাট এখানে ক্রপ পাচ্ছি। ওকে, ট্রান্সফর্মের কাজ এখানে হয়ে যাচ্ছে, জন্য এখানে আসলে দিয়ে রাখিনি। সো আপনি ট্রান্সফর্মটা নিয়ে আসবেন কীভাবে? আপনি জাস্ট এই যে ক্রপের মতো এটা এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন, তাহলে এই যে এখানে চলে আসবে আপনি এসেনশিয়াল গ্রাফিক্সে। ওকে, সো কনফিউশন হবেন না, আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাচ্ছি, আপনি ভাবে প্র্যাকটিস করলে আপনি পেয়ে যাবেন। সো এরপরে রয়েছে ইফেক্ট কন্ট্রোলস। ইফেক্ট কন্ট্রোলসের কাজ আমরা সর্বোচ্চ লেভেলে করব, কারণ এখানে অনেক কিছু কাজ করা যায়। এটা আপনাদের আমি পরে দেখাচ্ছি, তারপরে জাস্ট একটু আমি হিন্টস দিয়ে রাখি। দেখতে পাচ্ছেন মোশন, মানে আমি যে ভিডিওটা এখানে নিয়ে আছি, ভিডিওর ভিতরের স্কেল, পজিশন, রোটেশন এগুলো করতে পারবো। হ্যাঁ, এরপরে অপাসিটি, এটাও ভিডিওর ক্ষেত্রে, বাট অপাসিটির ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হলো মাস্কিং করা। আমার মাস্কিং করতে পারবো এটা দিয়ে। টাইম রিম্যাপিং, স্পিড র্যাম্পিংয়ের কাজ এটা দিয়ে করতে পারবো আমরা। ক্রপের কাজ তো আপনাদের দেখালামই এখানে। এরপরে অডিও, ভলিউম, জাস্ট এখানে অডিওর কাজটা, অর্থাৎ পুরো এফেক্ট কন্ট্রোলস এই ভিডিওতে আমি যা যা কাজ করছি বা যা করতে চাই সব কিছু আমি এখান থেকে এফেক্টস কন্ট্রোল থেকে আমি এটা কন্ট্রোল করতে পারবো। এরপর হচ্ছে লুমেট্রি কালার গ্রেডিং করার জন্য আমি কালার গ্রেডিং সেকশানে পরে আসছি। এসেনশিয়াল সাউন্ড, ভিডিওর সাউন্ড এডিট করার জন্য এটা ইউজ করা হয়। দেন টেক্সট, আমি জাস্ট ক্যাপশন যদি নিতে চাই বা আমি যদি কোনো টেক্সট এডিট করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। টেক্সট মূলত ইউজ করা হয় অটো ক্যাপশনের ক্ষেত্রে। তো এরপরে এই তো গেল, এখানে ইন্টারফেস সম্পর্কে এতটুকুই ছিল আমার জানা মতে। যদি কিছু ছাড়া পড়ে যায়, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা আরও ক্লিয়ার করে বুঝে দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে আসি ইফেক্টস এবং ট্রানজিশনসে। সো ইফেক্টস এবং ট্রানজিশনসে যাওয়ার আগে এইখানে যে হাবিজাবি এগুলো আছে এগুলো আমি ডিলিট করে ফেলি। এই যে নিয়েছিলাম, ডিলিট করে ফেললাম। দেন আমি প্রপার্টিসে ক্লিক করলাম, এখান থেকে সব ঠিকঠাক আছে, আমার ভিডিওটা আমি দিয়ে দিলাম এই পাশে। তো ইফেক্টস এবং ট্রানজিশনসে যাওয়ার আগে আমার এই ভিডিওটা তো রেডি করতে হবে, তাই না? আমি তো কাটসাট করে এটা রেডি করে নিব। সো আমি যদি রেজর টুল থেকে এইখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা কেটে গেল। আমি আবার যদি এইখানে ক্লিক করি, তাহলে আবার মাঝখান থেকে মাঝখানের অংশটুকু এখানে অতিরিক্ত, এটা আমি জাস্ট ডিলিট প্রেস করে দিব। দিয়ে আবার বাম পাশে রিপল ডিলিট অপশন আসবে, দেন এখানে রিপল ডিলিটে ক্লিক করব। দেন এখান থেকে জাস্ট আমার এটা সরে গেল, ডিলিট হয়ে গেল। তো আমি এটা যেটা করলাম, এটা অনেক একটা লেন্দি প্রসেস। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে রেজর টুল নিলাম, ক্লিক করলাম, তারপরে আবার রেপল ডিলিট করে সেটা ডিলিট করে দিলাম। অনেক ঝামেলার কাজ, তাই না? আমি জাস্ট শর্টকাটে করতে পারি। আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে এগুলো নিয়ে আসছি, ব্যাককে নিয়ে আসছি। ওকে, আমি চাচ্ছি যে আমার বাম দিকের এই অংশটুকু জাস্ট আমি এক ক্লিকে এগুলো ডিলিট করে ফেলবো। প্লে হিটের এজের প্লে হিট এখানে রেখে এর বাম দিকের এটা আমি একদম ডিলিট করে দিতে চাচ্ছি। সো আমি এখানে জাস্ট কিউ প্রেস করব, কিবোর্ডের কিউ। তাহলে দেখতে পাচ্ছেন আমার প্লে হিটের বাম পাশ থেকে অংশগুলো ডিলিট হয়ে গেল। ওকে, আমি চাচ্ছি এবার ডান দিক থেকে ডিলিট করবো। ডান দিক থেকে ডিলিট করার জন্য আমি জাস্ট এই যে এখানে প্লেটা রাখলাম, এবার আমি কিউ এর পাশে যে ডাব্লিউ রয়েছে, ডাব্লিউতে আমি ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন ডান দিক থেকে সব কিছু ডিলিট হয়ে গেল। আমার জাস্ট এতটুকু রয়েছে এবার। ওকে, এতটুকু রয়েছে। সো আমি চাইলে এটা আবার কিউ প্রেস করে এতটুকু জাস্ট রাখলাম, যেখানে আমার অডিও ওয়েভটা আছে। সো এই তো গেল ডান দিক থেকে বাম দিক থেকে ডিলিট করার। সো আমি এবার চাচ্ছিলাম মাঝখান থেকে একটা জিনিস আমি কাট করব। হ্যাঁ, মাঝখান থেকে কাট করব। সো মাঝখান থেকে কাট করার অলরেডি সিস্টেম তো আপনারা বুঝে গিয়েছেন যে কী কী করবো এখানে। আপনি জাস্ট এখানে চাইলে রেজর টুল নিয়ে আপনি এখানে রেজর টুলটা রেখে জাস্ট এখানে যদি ক্লিক করেন, তাহলে মাঝখান থেকে কাট হয়ে যাচ্ছে। এবার আমি চাইলে এটা এদিকে ডান দিকে বাম দিকে মুভ টুভ করতে পারবো। সো বারবার এখানে রেজর টুলে ক্লিক করে মাঝখানে কাট করার থেকে একটা শর্টকাট ওয়ে রয়েছে। এটা জাস্ট আপনি প্লে হিটটা রাখবেন, এখানে রেখে কন্ট্রোল সি প্রেস করবেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে মাঝখান থেকে কেটে গেল। যদি আপনার এটা না হয়, তাহলে আপনি কিবোর্ড শর্টকাট থেকে আপনি এটা করে নেবেন। কিবোর্ড শর্টকাট এডিটস থেকে কিবোর্ড শর্টকাটে গিয়ে আপনি এগুলো জাস্ট এখানে সার্চ করে করে গুগল করে আপনি জাস্ট আপনার মন মতো কিবোর্ড শর্টকাটগুলো করে নিতে পারবেন। করে নিলে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। ডাব্লিউ এবং কিউ দিয়ে যে ডান দিক থেকে বাম দিকে কাটা হয়, এটা ডিফল্টভাবে করাই থাকে, আপনি এটা করতে পারবেন ইজিলি। এটার জন্য আপনার কিবোর্ড শর্টকাট সেট করতে হবে না। বাট আমি যেটা দেখালাম কেবলই যে
কন্ট্রোল সি দিলে আপনার মাঝখান থেকে কাট হচ্ছে, এটা আপনি আপনার নাও হতে পারে, আপনি কিবোর্ড শর্টকাট থেকে এটা করে নেবেন। ওকে, আচ্ছা, এরপরে আমি আসি আমার ভিডিওতে আমি এখানে ট্রানজিশন অ্যাড করব, অর্থাৎ আমি আমার মাঝখানে এখানে ট্রানজিশন অ্যাড করব। সো ট্রানজিশন অ্যাড করার জন্য আমি এই যে এই দুইটা ভিডিও তো আগে এক জায়গায় করতে হবে, তাই না? ট্রানজিশন কীভাবে অ্যাড করব? সো আমি দুইটা আগে এক জায়গায় করলাম, করে এই যে এখানে যে কাট যে রয়েছে, এখানে যে গ্যাপটা রয়েছে, এখানে আমি চাচ্ছি একটা ট্রানজিশন ইউজ করব। সো ট্রানজিশন ইউজ করার জন্য আমি এফেক্টসে যাব, এফেক্টস থেকে আমি এখানে ভিডিও ট্রানজিশনে ক্লিক করব। এই যে ভিডিও ট্রানজিশন, এখানে অনেকগুলো ট্রানজিশন রয়েছে, ডিজলভ, তারপরে ডিজলভের ভিতরে আবার দেখতে পাচ্ছেন অ্যাডিটিভ ডিজলভ, ক্রস ডিজলভ, ডিপ টু ব্ল্যাক, ডিপ টু হোয়াইট, ফিল্ম ডিজলভ ইত্যাদি আর অনেক কিছু রয়েছে। আপনার হয়তো ফিল্ম ইম্প্যাক্ট এটা থাকবে না, এটা আমার পরে ইনস্টল করা, আপনার এগুলো থাকবে। সো আমি এখান থেকে আপনাদের ক্রস ডিজলভ এটা দেখাচ্ছি। এই যে ক্রস ডিজলভ ছেড়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা আমার ক্রস ডিজলভ একটা অ্যাপ্লাই হয়ে গেছে ট্রানজিশন। এই যে দেখুন, এই যে একটা ক্রস ডিজলভ এখানে অপশন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ব্যাস, এরপরে আমি চাইলে আমি ইফেক্টস অ্যাড করতে পারবো। ইফেক্টসটা কি? আমি এখানে দেখতে পাচ্ছেন এটা ইফেক্টস প্যানেলই কিন্তু। সো এখানে দেখতে পাচ্ছেন অডিও ইফেক্টস রয়েছে, হ্যাঁ, এরপরে ভিডিও ইফেক্টস রয়েছে। ভিডিও ইফেক্টস কি? আমি প্রথমে অডিও ইফেক্টসটা দেখাই আপনাদের। অডিও ইফেক্টসের ক্লিক করলে আপনি এখান থেকে ভলিউম ইফেক্টস, ব্যালেন্স ইফেক্টস, এছাড়া অডিওটি অনেক বেশি ইউজ হয়, যেটা প্যারামেট্রিক ইকুয়ালাইজার একটা ইফেক্টস, যেটা অডিও ইনহ্যান্স করা হয়। সো আমি এখানে ছেড়ে দিলে আমার অডিওটা এখানে ইনহ্যান্স হবে। সো এগুলো ইফেক্টস। এতক্ষণ আপনারা সফটওয়্যার ইন্টারফেস জানলেন, কিভাবে ইফেক্টস ট্রানজিশন অ্যাড করতে সেটা জানলেন, কিভাবে কোন টুল কাজ করে সেটা জানলেন, কিভাবে কোন প্যানেল কাজ করে সেটাও জানলেন। সো সব কিছু জানা আপনাদের মোটামুটি কমপ্লিট। আপনার যদি এতটুকু বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি জাস্ট এইখান থেকে আবার ভিডিওটা সামনের দিকে দেন, দিয়ে আবার পুরো ভিডিওটা দেখেন, তাহলে আবার আপনাদের সব কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা একটু ইন্টারমিডিয়েট লেভেলের কাজে যাব, অর্থাৎ এবার আমি আপনাদের কি ফ্রেম এবং অ্যানিমেশন করে দেখাবো এই প্রিমিয়ার প্রো সফটওয়্যারে। সো কি ফ্রেম এবং অ্যানিমেশন করার জন্য আমি প্রথমেই আমার এই ভিডিওগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলছি, এগুলোর দরকার নেই এখন আমার। আমি প্রজেক্ট থেকেও এগুলা রিমুভ করে দিচ্ছি। ওকে, জাস্ট সিকোয়েন্সটা থাকুক। ওকে, এবার আমি এখানে একটা আমি শেপ নিব, অর্থাৎ এই শেপটা নিলাম এখানে। ওকে, এই যে এলিপস টুলে ক্লিক করে আমি এখানে একটা সার্কেল শেপ নিতে পারবো। সো এলিপস টুলে ক্লিক করার পর আমি এখান থেকে শিফট প্রেস করে আমি যদি এখানে করে দিই, ব্যাস, তাহলে আমার একটা সার্কেল শেপ হয়ে গেল। এবার আমি সার্কেল শেপের কালারটা চেঞ্জ করি। এই কালারটা খুব খারাপ লাগছে, আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিই, ব্যাস, সেটা অনেক সুন্দর একটা কালার। একটা সার্কেল শেপ আমি নিলাম। এই সার্কেল শেপটাকে আমি এবার অ্যানিমেশন করব কি ফ্রেম দিয়ে। সো প্রথমে আপনাদের বুঝতে হবে কি ফ্রেমটা কি। কি ফ্রেম হলো, আমি প্রত্যেকটা ফ্রেমে আমি কি দিয়ে আমি একটা অ্যানিমেশন করতে চাই, সেটা হলো কি ফ্রেম। কনফিউজিং না? সো আমি আবার বলছি আপনাদের, ধরেন এটা এখন আমার আছে একদম 0.0000 সেকেন্ড, অর্থাৎ 0 ফ্রেমে। আমি এটা চাচ্ছি যে 2 সেকেন্ডে গিয়ে আমার এটা থাকবে এইখানে। ওকে, সো 0 সেকেন্ডে থাকছে এখানে, 2 সেকেন্ডে গিয়ে থাকছে এইখানে। সেটা আমি কীভাবে করবো? এটাই করতে হয় কি ফ্রেম দিয়ে। ওকে, সো আমি আবার আগের পজিশনে নিয়ে আসি এখানে, তারপরে আমি এটা এখানে প্লেটা একদম 0-তে দিয়ে দিই। এরপরে এই টাইমলাইন এখানে ক্লিক করা অবস্থায় আমি জাস্ট যাব এফেক্ট কন্ট্রোলসে। এফেক্ট কন্ট্রোলসে যাওয়ার পরে আমি এই শেপে এখানে ক্লিক করব। শেপে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে পজিশন নামে একটা ট্রান্সফরমেন্ট পজিশন নামে একটা অপশান আছে। পজিশনের আমি জাস্ট এই যে স্টপ ওয়াচের মতো একটা আইকন আছে এখানে পজিশন লেখার ঠিক বাম পাশে, এখানে আমি ক্লিক করব। তারা দেখতে পাচ্ছেন একদম এই যে এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এটা মূলত কি ফ্রেম, আমি একটু জুম করে আপনাদের দেখাই। সো আমি চাচ্ছি এবার ঠিক 2 সেকেন্ডে আমি জাস্ট এটা আমি এখানে নিয়ে আসতে চাই। সো কি ফ্রেম এখানে দিয়েছি। সো 2 সেকেন্ডের এইখানে আমি আরেকটা কি ফ্রেম দেবো, এই যে এখানে ক্লিক করে। আচ্ছা, এখানে ক্লিক হচ্ছে না কেন? এটা কি ছোটো ছিল না? হ্যাঁ, এখানে আমি একটা ক্লিক করতে চাই। দেখতে পাচ্ছেন 0 সেকেন্ডে একটা কি ফ্রেম হয়েছে, এখানে একটা কি ফ্রেম হয়েছে, বাট এইখানেও তো এটা এই পজিশনে রয়েছে, তাই না? আমি জাস্ট পজিশনটা চেঞ্জ করে যাচ্ছি। এবার আমি এখানে ক্লিক করে এদিকে নিয়ে আসতে পারবো, অথবা আমি চাইলে এই পজিশন থেকে এটা এখানে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন এটা ডান দিকে চলে আসছে। আমি যদি পজিশন থেকে দিই তাহলে একদম
সোজাভাবে আসবে। আমি যদি এটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন এটা উপর নিচে হওয়ার চান্স থাকে। সো আমি এখান থেকে পজিশানে ক্লিক করে এটা ডান দিকে নিয়ে আসলাম। এখন দেখেন ম্যাজিকটা, আমি এটা প্লে হিটটা আবার সামনে নিয়ে যাচ্ছি। এবার দেখেন আমি প্লে করি, দেখতে পাচ্ছেন 0 থেকে একদম 3 সেকেন্ড পর্যন্ত এটা আস্তে আস্তে এখানে মুভ হলো। সো এটাই মূলত কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন করা। আমার ছোট্ট একটা শেপ যেটা এই মুহূর্তে অ্যানিমেশন হয়ে গেছে। এটা খুবই বেসিক অ্যানিমেশন কি ফ্রেম দিয়ে। আমি চাইলে এটাতে আরও কি ফ্রেম দিয়ে আরও কাজ করতে পারি। যেমন আমি এটা এখান থেকে কি ফ্রেম দিয়ে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলাম। আমি চাইলে এটার স্কেল ছোটো বড়ো করতে পারি কি ফ্রেম দিয়ে। অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছেন একটা স্টপ ওয়াচের আইকন রয়েছে। ইফেক্টস কন্ট্রোল রয়েছে, যেখানে যেখানে এই স্টপ ওয়াচের মতো একটা আইকন দেখতে পাবেন, এটা কি ফ্রেম আইকন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি ফ্রেম করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন। এবার আমি আপনাদের একটা দারুণ অ্যানিমেশন করে দেখাবো কি ফ্রেম দিয়ে। দেখতে পাচ্ছেন যে শেপটা রয়েছে, এই শেপটা আমি মাঝখানে নিয়ে আসি, এখানে মাঝখানে এখানে থাক। সো এই অ্যানিমেশনটা হবে, এই সার্কেল শেপটা এখান থেকে মাঝখানে আসবে, মাঝখানে সেটা বড় হবে, বড় হয়ে যাবে, বড় হয়ে আবার এটা ডান দিকে সরে এসে আবার এটা আগের পজিশনে চলে আসবে, অর্থাৎ আগের স্কেলে চলে আসবে। ওকে, সো প্রথমে আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর আমি জাস্ট একদম 0 0-তে রাখার পর প্লে হিটটা আমি এখানে পজিশনে একটা কি ফ্রেম দিলাম। দেওয়ার পরে আমি একদম সাইডে নিয়ে আসছি, এইখানে এতটুকুতে নিয়ে এসে আমি এটা পজিশনটা চেঞ্জ করে একদম একদম ডান দিকে নিয়ে যাই। ওকে, প্রথমে একটা পজিশনে অ্যানিমেশন করেছি কি ফ্রেম দিয়ে, প্লে করে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ডান দিকে সরে আসছে। ওকে, একই সাথে যেহেতু মাঝখানে এটা বড় হবে সেজন্য আমি প্রথমে স্কেলে একটা অ্যানিমেশন দিয়ে নিচ্ছি এটার সাথে, এবং একদম লাস্টে এখানে এই যে এখানে ক্লিক করে লাস্টে চলে যাচ্ছে, এখানে আরেকটা আমি স্কেল অ্যানিমেশন দিলাম। সো এবার তো কিছু হচ্ছে না, এবার আমি এটা চাচ্ছি মাঝখানে এখানে এসে বড় হবে। ওকে, মাঝখানে এটা বড় হবে। সো আমি এখানে যদি একটা কি ফ্রেম দিই, এইখানে দিলাম মাঝখানে দিয়ে, এই মাঝখানের স্কেলটা আমি এখানে জাস্ট বড় করে দিচ্ছি। এবার কি হয় দেখুন, প্লে করে যদি আমি একদম বাম দিক থেকে যাচ্ছে, এটা বড় হতে 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 গেল, এখানে বড় হলো, আবার আস্তে আস্তে থেমে ছোট হতে হতে আবার ডান দিকে চলে গেল। আবার দেখুন এটা কি হচ্ছে, শুরু থেকে বড় হতে 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 মাঝখানে এসে একদম বড় হয়ে গেল, আবার ছোট হতে হতে একদম ডান দিকে এসে থেমে গেল। সো এই অ্যানিমেশনটা আমরা জাস্ট এখানে করতে পারছি, জাস্ট ট্রান্সফর্মে স্কেল এবং পজিশন দিয়ে। খুব দারুণ না? এই কিফ্রেম দিয়ে এরকম অনেক অ্যানিমেশন করা যায় প্রিমিয়ার প্রোতে। আমি চাইলে এখানে অপাসিটিটাও চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে অপাসিটিতে একটা কিফ্রেম দিই, হ্যাঁ, আচ্ছা, এইখানে আস্তে আস্তে এইখানে অপাসিটিটা আস্তে আস্তে বড় যখন হচ্ছে তখন অপাসিটিটা আসলে কমে যাবে। কিফ্রেম দিলাম, এখানে একটা কিফ্রেম দিলাম। ওকে, এই যে এইখানে অপাসিটি আমি হালকা একটু কমিয়ে দিই, এই যে দেখুন কমিয়ে দিলাম। এবার কী হচ্ছে দেখুন, এটা আস্তে আস্তে বড় হবে এবং আস্তে আস্তে এটা অপাসিটি কমছে, আবার আস্তে আস্তে ছোটো হচ্ছে, অপাসিটিটা বাড়ছে আস্তে আস্তে। দারুণ না? এরকম আরও অনেক অ্যানিমেশন করা যায়। অর্থাৎ এখানে আপনি যতগুলো এই যে স্টপ ওয়াচের চিহ্ন দেখতে পাবেন সেখানে আপনি ক্লিক করে অ্যানিমেশন করতে পারবেন। এখানে রোটেট করা যাবে, যেহেতু এটা সার্কেল, রোটেট করলে বুঝতে পারবেন না কী হচ্ছে এখানে। সো এই গেল কি ফ্রেম এবং অ্যানিমেশনের পার্ট। এবারে প্রিমিয়ার প্রো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো। এটা সচরাচর সবাই প্রিমিয়ার প্রোতে করে না, আফটার ইফেক্টসে করে। আমি আপনাদের প্রিমিয়ার প্রোতে করে দেখাচ্ছি। সেটা হলো টাইটেলস বা লোয়ার থার্ডস। লোয়ার থার্ডস অর্থাৎ যখন কেউ ভিডিওতে কথা বলছে, ভিডিওতে কথা বলা অবস্থায় নিচে দেখবেন সুন্দর করে তার নামটা ভেসে আসে এবং অ্যানিমেশন হয়ে, লেখাটা অ্যানিমেশন হয়ে ভেসে আসে, এটাকে বলে লোয়ার থার্ডস। আমি আপনাদের করে দেখাচ্ছি। সো প্রথমে গ্রাফিক্সটা আমি এখান থেকে ডিলিট করে নেই। ওকে, সো আমি একটা প্রথমে শেপ নিব, শেপটা হবে রেক্ট্যাঙ্গেল শেপ। শেপটা আমি নিচ্ছি এরকম শেপ নিচ্ছি একটা। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই শেপের মধ্যে এখানে নাম থাকবে। সো আমি এখানে নাম দিচ্ছি, আমার নাম এখানে দিলাম, টাইপ টুল থেকে আমার নামটা দিলাম এখানে। ওকে, আমার নামটা দেওয়ার পর আমি এটা জাস্ট এই মাঝখানে নিয়ে আসবো। ওকে, এবার যেহেতু লেখলাম, এবার এই লেখাটা একটু চেঞ্জ করতে হবে আমাকে, খুবই বাজে লাগছে এই লেখাটা, ফন্টটা। আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করার জন্য এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ইফেক্টস কন্ট্রোলসের ভেতরেই এখানে যে টেক্সট রয়েছে, অথবা প্রপার্টিসে গিয়েও আপনি এটা করতে পারবেন। এই যে টেক্সট এখান থেকে এটা এখান থেকে আমি জাস্ট চেঞ্জ করে দিব। আমি এটা মন্টসেরাট দিয়ে দিই। ওকে, মন্টসেরাট বোল্ড। ওকে, মন্টসেরাট বোল্ড দিলাম, দিয়ে আমি এটা জাস্ট একটু বড় করে দিই।
দেখতে পাচ্ছেন এবার এখানে একটা শেপের উপরে আমার নাম। সো আমি এটা প্লে করলে জাস্ট এভাবেই থাকছে, এটা কোনো লোয়ার থার্ড হচ্ছে না। সো আমি এটাকে অ্যানিমেশন করে লোয়ার থার্ড করতে পারবো। সো কী করবো এবার, আমি প্রথমে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমি ইফেক্টস কন্ট্রোলসে যাব। ইফেক্টস কন্ট্রোলসের ভিতরে আমরা এখান থেকে যেই সো আমি শেপে একটা পজিশনে একটা কি ফ্রেম দিব একদম জিরোতে, এবং ঠিক 1 সেকেন্ড বা 1 সেকেন্ড একটু কমে এখানে আরেকটা আমি কি ফ্রেম দিব। ওকে, এই কি ফ্রেমে অর্থাৎ পরে যে কি ফ্রেম দিলাম এই কি ফ্রেমে আমার শেপটা এই পজিশনে থাকবে, বাট প্রথম যে কি ফ্রেম সেখানে আমার এই শেপটা এখানে থাকবে না। তো আমি কি করব, এটা জাস্ট আমি এখানে আমার প্রোগ্রামের বাইরে এটা ফেলে দেবো। আমি বাম দিকে আমি এটা করছি। ওকে, বাস আমি এটা বাম দিকে ফেলে দিলাম। এবার কি হচ্ছে দেখুন, আমি যখন প্লে করব এই তো চলে আসছে শেপটা। যখন আমি প্লে করলাম তখন শেপটা বাইরে থেকে ভিতরে চলে আসছে। ওকে, দেখুন আবার দেখুন এটা ভিতরে চলে আসছে। সুন্দর হচ্ছে না? এবার আমি একটু এটা কমিয়ে দিতে হলে স্পিডটা একটু বাড়বে। এই তো, বাট টেক্সট তো আগে থেকে এখানে থাকছে, টেক্সটটা তো আমার অ্যানিমেশন করতে হবে। সো আমি আবার এখান থেকে টেক্সটে কী করবো আমরা এবার, শেপটা ছোটো করি। আচ্ছা, টেক্সটটা আমি এখানে অ্যানিমেশন করতে চাই যে আমার টেক্সটটা এখানে আস্তে আস্তে ফেড ইন হবে, অর্থাৎ যখন শেপটা আসার পরে আমার এটা আস্তে আস্তে ফেড ইন হবে। ওকে, এবার আমার কাজ হলো অপাসিটিতে। দেখতে পাচ্ছেন এবার আমি অপাসিটিতে একটা কি ফ্রেম দিলাম। অপাসিটিতে কি ফ্রেম দেওয়ার পর ঠিক যখন আমার এটা আসলো এখানে, তখন থেকে আমার এটা আসলে ফেড ইন হওয়া শুরু হবে। সো প্রথমে অপাসিটিতে কি ফ্রেম দিয়ে নিয়েছি একটা, আরেকটা দিলাম। ওকে, হয়ে গেছে। বাট এবারে কি হলো, দুটাতে 100 রয়েছে, বাট আমার শুরুটাতে করতে হবে 0, তাহলে আমার এটা অপাসিটি 0 থাকবে। ওকে, এবার দেখুন, আচ্ছা একটু বেশি হয়ে গেছে না, আমি একটু এদিকে দিচ্ছি এটা। ওকে, এবার দেখুন ব্যাস সুন্দর একটা লোয়ার থার্ড হয়ে আসছে। এবার দেখুন, হ্যাঁ শেপটা আসলো, তারপরে লেখাটা আবার আস্তে আস্তে রিভিল হলো। এই তো, এটা সিম্পল একটা লোয়ার থার্ডস করতে পারেন। আপনি চাইলে এখানে নিচে আর একটা শেপ নিয়ে এখানে আপনি আরেকটা লেখা দিতে পারেন, যে আপনি যেটা করেন, আপনার প্যাশন যেটা, আপনার প্রফেশন যেটা, সেটা দিতে পারেন এখানে। সো এটা গেলো খুব সিম্পল, বাট এটা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা হয়েছে। এটা কি বলবো, প্রফেশনাল একটা লুক আসছে না। সো এই যে কি ফ্রেমগুলো রয়েছে, এই কি ফ্রেমগুলোতে আমি চাইলে এবার ইজি ইন ইজি আউট দিয়ে এটা আমি একটু প্রফেশনাল লুক নিয়ে আসতে পারি। অর্থাৎ এটা একদম শুরু থেকে একই লেভেলে আসছে শেপ, তারপরে আমার লেখাটাও আস্তে আস্তে রিভিল হচ্ছে, একটা একই পজিশনে থাকছে। বাট আমি যদি চাই যে এই শেপটা প্রথমে অনেক স্পিডে এসে আস্তে আস্তে স্লো হয়ে গেল, হ্যাঁ, অথবা অনেক স্লো এসে আস্তে আস্তে স্পিড বেড়ে গেল, এটা কিন্তু আসলে ইজি ইন ইজি আউট বলে এটাকে। সো আমি এটা করার জন্য আপনাদের দেখাচ্ছি। সো এই যে অপাসিটি যেটা রয়েছে, এই অপাসিটির এটা যদি আমি ক্লিক করি এখানে, তাহলে দেখতে পাচ্ছেন একটা এখানে কি বলবো গ্রাফ চলে আসছে এখানে। এই গ্রাফটাতে আমরা এটা করব, বাট এই গ্রাফটাতে এখন দেখতে পাচ্ছেন একদম সোজাভাবে আছে, সোজাসুজি সব কিছু। সো তার আগে এই কি ফ্রেমে এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে দুইটা কি ফ্রেম। সিলেক্ট করে লেফট ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ইজি আউট এবং ইজি ইন। যখন এটা দিব তখন দেখতে পাচ্ছেন এটার যে কি ফ্রেমের যে চিহ্নটা, এটা একদম পরিবর্তন হয়ে গেছে, এটা অন্যরকম একটা শেপে চলে আসছে। এবার আমি যদি এটা রিভিল করি তাহলে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে দেখুন এটা একটা কার্ভ হয়েছে, এটা একটা কার্ভ হয়েছে, তাই না? সো আমি চেঞ্জ করেছি। এবার এটা হালকা এদিকে দিচ্ছি, অর্থাৎ প্রথম দিকে ফাস্ট হয়ে আস্তে আস্তে এটা শেপ, এই যে মানে টেক্সটের ক্ষেত্রে এটা হলো। এবার আমরা যাবো শেপের ক্ষেত্রে। শেপে গিয়ে আমরা আবার শেপে গিয়েও আমরা এটা ইজি ইন ইজি আউট করব। ওকে, সো আমি সিলেক্ট করলাম, লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করার পর টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে ইজি আউট, তারপরে ইজি ইন দিলাম। এবার আমরা রিভিল করি গ্রাফটা। রিভিল করার পর দেখতে পাচ্ছেন এটা সেম, আমরা এটা সামনের দিকে একটু এগিয়ে দিব। এটা উঁচু যেদিকে হয়ে থাকবে, অর্থাৎ এটা যেদিকে বড় থাকবে সেদিকে কিন্তু ফাস্ট বেশি হবে। ওকে, একটু সরিয়ে দিচ্ছি এটা এদিকে। এবার দেখুন একটু সামনের দিক থেকে ফাস্ট হয়ে আসবে এটা, দেখুন এই তো ফাস্ট হয়ে আস্তে আস্তে স্লো হয়ে গেল। আমি একটু বড় করলে এটা বুঝতে পারবেন ভালোভাবে। আচ্ছা, একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু অনেক ফাস্ট আসলো শেপটা, আবার লক্ষ্য করুন
ফাস্ট আসলো, ফাস্ট আসার পর এটা আস্তে আস্তে স্লো হয়ে গেল এই শেপটা, তারপরে টেক্সটটা রিভিল হচ্ছে। পূর্বের থেকে অর্থাৎ আগের থেকে এটা কিন্তু অনেক প্রফেশনাল হয়েছে। আপনারা আবার দেখুন, এই তো স্লো এসে সরি ফাস্ট এসে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। সো আমরা শিখে গেলাম কিভাবে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে ইজি ইন ইজি আউট করতে হয় প্রিমিয়ার প্রো দিয়ে। এটা অনেক প্রফেশনাল একটা কাজ। ওকে, এই তো গেল লোয়ার থার্ডের বিষয়টা। এবার আমরা মাস্কিংয়ের বিষয়টা আসবো। ভিডিও এডিটিং জগতে কি ফ্রেম অ্যানিমেশন যেমন ইম্পর্টেন্ট, তেমনি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হলো মাস্কিং। মাস্কিংটা অনেক বেশি আমরা ইউজ করে থাকবো। এটা মূলত কোনো একটা ভিডিও আরও প্রফেশনাল লুক দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। মাস্কিংটা আপনারা যে কোনো সফটওয়্যারে আপনারা এটা দেখতে পাবেন, এই অপশনটা আপনার এটা ইউজ করা শিখতেই হবে। আপনাদের আমি খুব বেসিকভাবে আজকে মাস্কিংটা দেখাই। সো প্রথমে একটা ভিডিও ইম্পোর্ট করে নিয়ে আসবো। প্রথমে আমার আগে ভিডিওটা ইম্পোর্ট করে নিয়ে আসি। আচ্ছা, এটা ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখানে সরাসরি এবার টাইম লাইন এটা ফেলে দিব। আপনারা এখান থেকে এখানে যে ড্র্যাগ করে নিয়ে আসেন, এটা আপনারা চাইলে সরাসরি টাইম লাইনেও ফেলতে পারেন। সো আমি এখান থেকে, আচ্ছা ভিডিওটা বন্ধ হয়ে আছে। আচ্ছা, এবার এই যে এই ভিডিওটা, এটা আমরা টিউটোরিয়াল টাইপের একটা মাস্কিং করে দেখাবো। অর্থাৎ আপনারা অনেকগুলো ভিডিও দেখবেন, যেগুলো ভিডিওতে যারা মেন্টর রয়েছে তারা কথা বলছে, তাদের স্ক্রিন দেখা যাচ্ছে এখানে, এবং তাদের যে ফেস ক্যাম এটা নিচে এখানে ছোট্ট করে শো হয়ে আছে। তো এটা কিভাবে করে এটা আজকে আপনাদের দেখাবো মাস্কিংয়ের সাহায্যে। সো প্রথমে ভিডিওটা সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করার পর এই যে এফেক্টস কন্ট্রোলস থেকে যে অপাসিটি অপশন রয়েছে, অপাসিটি দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন রয়েছে। একটা হলো সার্কেল, একটা রেক্ট্যাঙ্গেল, একটা পেন টুল। ওকে, সো এটা আমি সার্কেল দিয়ে করতে পারি খুব ইজিলি। সার্কেলে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা মাস্কিং হয়ে গেছে। অর্থাৎ যতটুকু অংশ সিলেক্ট হয়েছে ততটুকু অংশ দেখা যাচ্ছে, বাকি অংশ কিন্তু একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে। সো আমি এই অংশটুকু একটু বড় করে নিচ্ছি, হালকা একটু বড় করে দিই, কান টান মাথাটা যেন কেটে না যায়। ওকে, এতটুকু অংশ থাকছে, এই এতটুকু অংশ মাস্ক হয়ে গেছে। বাট আমি চাচ্ছি সুন্দরভাবে এটা অ্যানিমেশন হয়ে এই যে এরকম একটা গোল হয়ে আছে এখানে, এটা সুন্দর করে এখানে অ্যানিমেশনে গোল হবে, তারপরে আস্তে আস্তে এটা নিচ দিকে নেমে আসবে, তাই না? আমি এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এতটুকু অংশ দেখা যাচ্ছে, বাকি অংশ দেখা যাচ্ছে না। আমি চাইলে এর নিচে এখানে স্ক্রিন রেকর্ড দিতে পারি, বাট স্ক্রিন রেকর্ডটা দিব জাস্ট এই যে এই ভিডিওটা এটা উপরে দিব এখানে, এই যে এই ভিডিও 1-এ আমি এই স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিলে এটা এখানে চলে আসবে, আর ভিডিও 2-তে আমার এফএস ক্যামটা আছে। ওকে, সো আমি চাচ্ছি অ্যানিমেশন হয়ে এটা হোক। সো অ্যানিমেশন হয়ে এটা করার জন্য আমি প্রথমেই যেখানে অ্যানিমেশনটা শেষ করতে চাই সেখানে আমি আচ্ছা এইখানে একটা কি ফ্রেম আমি দিয়ে নিই। ওকে, মাস্ক পাতা একটা কি ফ্রেম দিলাম, এবং শুরুতে এখানে একটা কি ফ্রেম দিলাম। ওকে, একটু বড় করি, বড় করে, সরি, হ্যাঁ এখানে একটা কি ফ্রেম দিলাম। ওকে, সো আমি চাচ্ছি যে এই শুরুতে এই কি ফ্রেম এটা এরকম গোল থাকবে না, হ্যাঁ এটা এইখানে এসে গিয়ে এরকম গোল হবে, অর্থাৎ মাস্ক হবে। সো শুরুতে এটা যদি আমি মাস্ক করতে না চাই তাহলে আমি এই শুরুতে এই গোলটা এখানে জাস্ট আমি এখানে আস্তে আস্তে বড় করে দিই। কীভাবে বড় করবো? টানছি, টেনে এটা এখানে বড় করে দিচ্ছি। ওকে, এটা আমি আরও বড় করছি, আমি আরও বড় করি, হ্যাঁ। সো এই প্রোগ্রাম মনিটরটা ছোট বড় কীভাবে হচ্ছে, আপনারা এই যে মাউসের যে স্ক্রল এটা ঘোরালে আপনার এটা বড় হয়ে যাবে। সো ফিট দিলাম। এখন দেখুন কি হয়েছে, আমি আমি এই যে প্রথম যে কি ফ্রেম এইখানে পুরো স্ক্রিন আছে, মাস্ক পাথটা পরবর্তী স্ক্রিনে মানে অর্থাৎ পরবর্তী যে কি ফ্রেম এখানে কিন্তু আস্তে আস্তে এটা ছোট হয়েছে। দেখুন আমি যখন প্লে করব এটা আস্তে আস্তে এটা ও অনেক অনেক দূরে আছে, তো অনেক স্লো হচ্ছে। আমি একটু খুব কাছে দিই এটা, এবার দেখুন তাও অনেক স্লো, আই সরি। সো আমি এটা আরও কাছে দিচ্ছি এটা, এবার দেখুন আস্তে আস্তে এটা ছোট হচ্ছে। সো ওরা আরও কাছে দেয় এবং আরও আরও ফাস্ট করে, এটা আরও ফাস্ট করা আসলে জরুরি। আমি এটা আরও কাছে দিচ্ছি। ওকে, এবার দেখুন এরকম এরকম আস্তে আস্তে তাদেরটা স্লো হয়, বাট এটা থেকে যাচ্ছে এইখানেই, তাই না? আমি চাচ্ছি এটা যেন এইখানে থাকে। আচ্ছা, পুরো মাছটাকে আমরা এবার কি ফ্রেম করে এইখানে নিয়ে আসবো, তাই না? সো এবার আমি মোশনে যাব, পজিশন থেকে আমি জাস্ট এই পজিশনে ক্লিক করব, এটা যখন এটা ছোট্ট হয়ে আসলো, কখন এটা হচ্ছে ছোট আমি একটু দেখি, এই যে এইখানে যখন এটা ছোট্ট হলো
তখন পজিশনটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে। সো প্রথমে আমি পজিশনে একটা কি ফ্রেম দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে আমি পরবর্তীতে একটু দূরে গিয়ে আরেকটা কি ফ্রেম দেবো, এখানে একটা কি ফ্রেম দিলাম, ওকে, দিয়ে আমি যাচ্ছি যে এটাকে নিচে নিচে সরে আসুক। সো আমি চাইলে এটা আসলে নিচ দিকে এখানে নিয়ে আসলাম, একবার এখানে নিয়ে আসি, হ্যাঁ, নিয়ে আসছি, এবং সাথে সাথে এটার স্কেলও যেন চেঞ্জ হয়। সো প্রথম ফ্রেমে এখানে থাকবে স্কেলটা 100, সো এইখানে যখন আসবে এটা স্কেলটা ছোট হয়ে যাবে। ওকে, চাচ্ছি এটা আমি জাস্ট আরেকটু ছোটো দিই, হ্যাঁ, কি হচ্ছে রে ভাই। ওকে, এখানে গিয়ে এটা স্কেলটা একদম ছোট হবে, স্কেলটা ছোট, আর আমি এই ফ্রেমে কি ফ্রেমে যাই, গিয়ে এটা নিচে এখানে আসবে। ওকে, এবার দেখুন কি হচ্ছে, পুরো ভিডিওটা একটু দেখুন। আমি প্লে করছি, এটা ধাম করে ছোট হচ্ছে, এটা নিচে চলে আসছে। সুন্দর না? এরকমভাবে কিন্তু তারা টিউটোরিয়াল ভিডিওতে ফেস ক্যাম এবং স্ক্রিন রেকর্ড একসাথে দিয়ে থাকে। সো আমি চাইলে এখানে স্ক্রিন রেকর্ড দিতে পারি। স্ক্রিন রেকর্ডটা কীভাবে দিব, আমি জাস্ট একটা স্ক্রিন রেকর্ড নিয়ে আসি দেখানোর জন্য আপনাদের। এই যেগুলো আমার স্ক্রিন রেকর্ড, যে ভিডিওটা আমি এই মুহূর্তে রেকর্ড করছি, এটা একটা স্ক্রিন রেকর্ড আপনাদের আমি দেখাই। সো এই যে দেখুন, এখানে স্ক্রিন রেকর্ডটা আমি দিয়ে দিলাম। এই যে এই ভিডিও 1 এখানে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন রেকর্ডটা থাকছে উপরে এবং নিচে আমার এটা ফেস ক্যামটা থাকছে। সো এইভাবেই মূলত টিউটোরিয়াল ভিডিওতে মাস্কিংয়ের সাহায্যে এই ফেস ক্যামটা এডিট করতে হয়। ওকে, এই গেল মাস্কিং। ওকে, এবার আমরা কোনো একটা ভিডিওর অডিও কীভাবে এডিট করে সেটা দেখব। অর্থাৎ একটা ভিডিওতে যে অডিও বা ভোকাল রয়েছে এটা কীভাবে এডিট করতে হয়, যদি অনেক নয়েজ থাকে বা অনেক সাউন্ড কম থাকে, সেটা কীভাবে আমরা এডিট করব। সো এই ভিডিওগুলো আমি এখান থেকে রিমুভ করে ফেলি, এগুলো দরকার নাই, জাস্ট আমি এটা রাখছি, এটা আমি অডিও এডিট করব। ওকে, এখানে আমি টাইমলাইনে নিয়ে আসলাম, আবার নিয়ে আসার পরে কাটসাট করে নিলাম সব, জাস্ট আমি এতটুকু রাখছি। ওকে ওকে, এইটুকু জাস্ট থাক, হ্যাঁ। ওকে, বেশি ছোট হয়ে গেছে না, আমি এটা এতটুকু থাকলো। আচ্ছা, এই অডিওটা আমি এডিট করতে চাই এটার। সো প্রথমে এটার আমি যদি নয়েজ রিমুভ করতে চাই তাহলে খুব সিম্পলভাবে, আচ্ছা তার আগে এখান থেকে আমি এসেনশিয়ালস থেকে অডিওতে যাই, কারণ আমি অডিও এডিট করতে চাচ্ছি এবার, তাই না? অডিওর জন্য আলাদা অনেক কিছু এখানে আছে, এখানে অনেক অনেক অপশান আছে এখানে। সো আমি অডিও এডিট করতে চাচ্ছি। সো আমি এখানে অডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলে অডিও ক্লিক হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। সো এবার আমি এখান থেকে ইফেক্টসে যাব, ইফেক্টস থেকে আমি এখান থেকে সার্চ দেবো ডি নয়েজ, অর্থাৎ আমি ভিডিওর প্রথমে নয়েজটা আমি ডিলিট করতে চাই, নয়েজটা রিমুভ করতে চাই। সো ডি নয়েজে ক্লিক করে আমি জাস্ট এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এটার সঙ্গে সঙ্গে নয়েজ রিমুভ হবে না, এখান থেকে ইফেক্টস কন্ট্রোলসে যাবো। ইফেক্টস কন্ট্রোলস থেকে আমরা এখান থেকে ডি নয়েজ যেই অডিও রয়েছে ইফেক্টস, এখান থেকে কাস্টমে এডিট ক্লিক করব, করার পর ডিফল্ট থেকে আমরা জাস্ট লাইট নয়েজ ডিটেকশন দিয়ে দিব। লাইট মানে এটাতে খুব সিম্পল বা খুব স্লাইস একটা নয়েজ রয়েছে, যেটা আমার খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। সো এটা হয়ে গেল, নয়েজ রিমুভ হয়ে গেল। আপনি চাইলে আরেকভাবে নয়েজ রিমুভ করতে পারেন, সেটা হলো আপনি ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে এসেনশিয়াল যে সাউন্ড রয়েছে, এসেনশিয়াল সাউন্ড থেকে আপনি এই যে এই প্রিসেট অপশান রয়েছে, এখান থেকে ডায়লগে ক্লিক করে ডায়লগ থেকে ক্লিন আপ নয়েজি ডায়লগ এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন একইভাবে এটার নয়েজ রিমুভ হয়ে গেছে। ওকে, এটা একটা অপশন। সো আমি এটা করছি না এখন, আচ্ছা ডি নয়েজ দিয়ে কাজটা হয়ে যাবে। ওকে, এরপর আমি চাচ্ছি ভয়েসের ইফেক্টস দিয়ে এটার ভয়েসের ভোকালটা বাড়াতে, একটা বেজ নিয়ে আসতে, সুন্দর একটা স্টুডিও কোয়ালিটি ভাব নিয়ে আসতে, তাই না? সো প্রথমে আমি এটার জন্য কী করবো, ইফেক্টস থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, আমি প্রথমে আপনি বলেছিলাম মেবি এটার ইফেক্টসের কথা। সো এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে অডিওতে ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে ড্রপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার এখানে চলে আসছে ডি নয়েজের নিচে। এখান থেকে কাস্টম সেটআপ থেকে এডিট থেকে আমি জাস্ট ডিফল্ট থেকে এটা ভোকাল ইনহ্যান্সার দিয়ে দিব, জাস্ট ভোকাল ইনহ্যান্সার হয়ে গেল। আপনারা লক্ষ্য করুন এটার কার্ভ ছিল একদম সোজা লিনিয়ার, যখন আমি ভোকাল ইনহ্যান্সার দিলাম তখন দেখছি একটা সুন্দর একটা কার্ভস হয়ে গেছে, হয়ে গেল। এবারে আমরা একটা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেশন নামে আরেকটা ইফেক্টস রয়েছে, এটা নিয়ে আসবো, এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর প্যারামেট্রিকের নিচে এখানে রয়েছে কম্প্রেসার, মাল্টিব্যান্ড কম্প্রেসার, এখান থেকে কাস্টম সেটআপ থেকে এডিট, জাস্ট এখান থেকে ডিফল্ট থেকে এটা ব্রডকাস্টে দিয়ে দিব। ওকে, ব্রডকাস্টে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এটা আরও স্মুথভাবে হয়ে যাবে। আমি আপনাদের এখানে যদি শোনাই হালকা, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এরকম একটা
অডিও আসছে। আমি যদি এগুলো রিমুভ করে দিই তাহলে দেখুন এটা কেমন আসে। ওকে, এটা এবার দেখুন গ্রাফিক্স ডিজাইন, সরি মাল্টিপ্যানটা থেকে গেছে। হ্যাঁ, এবার দেখুন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং অথবা এটা সিম্পল একটা মনে হচ্ছে এবার না। গ্রাফিক্স ডিজাইন বেস্ট এজ নাই, যখন আমি ডি নয়েজ বা প্যারামেট্রিক এগুলা মাল্টিপ্যান এগুলো অন করে দিব তখন দেখুন এবার কি হচ্ছে। ডিজাইন, ভিডিও এডিটিং, এটা বেজ আসছে ভিডিওতে এবং এখানে নয়েজটাও নাই। বাট এখানে একটা প্রবলেম আপনারা দেখাই আমি, এই প্রবলেমটা আপনারা হয়তো অনেকে ফেস করবেন যারা মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ড করবেন। আচ্ছা, এখানে দেখুন যখন আমি কথা বলছি গ্রাফিক্স ডিজাইন জাস্ট এস অর্থাৎ একটা অডিও চ্যানেল জাস্ট এখানে ওয়েভ হচ্ছে, একটা হচ্ছে না। সেটা মূলত আপনি একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করার কারণে এরকমটা হয়ে থাকে। আপনারা অনেকে ফেস করবেন এটা অনেকে হয়তো ভিডিওতে নাও বলতে পারে। সো আপনি জাস্ট এই একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করার কারণে এরকমটা হয়, যেমন আমি এখন রেকর্ড করছি একটা মাইক্রোফোন দিয়ে, সো এরকমটা হবে। তো আপনি এটা কি করবেন, এটা অল্ট প্রেস করে এটা ডুপ্লিকেট করে নেবেন অডিওটা। ওকে করলাম, করে এই উপরের অডিওটা থাকবে এই অডিও চ্যানেল 1-এ, এই যে এলতে, এবং নিচের যেটা থাকবে সেটা আমি এখানে রাইটে দিয়ে দিব। রাইট ক্লিক করছি, হ্যাঁ রাইট ক্লিক করে অডিও চ্যানেল থেকে আমি জাস্ট আরে ক্লিক করে দিব, আর ধরে টিক দিয়ে দিব। এবার দেখুন কি হচ্ছে, দুটাই এবার ডিজাইন, ভিডিও এডিটিং। ওকে, এবার দুইটা একসাথে ওয়েভ কাজ করছে। সো এভাবে মূলত একটা মাইক্রোফোন দিয়ে দুইটা চ্যানেলের কাজই করা যায় এডিট করে। সো এই হলো অডিও এডিট আমরা দেখালাম কিভাবে নয়েজ রিমুভ করতে হয়, কিভাবে ইফেক্ট দিয়ে ভয়েসটা বাড়াতে হয়। এই হলো মূলত অডিও এডিটিংয়ের বিষয়। ওকে, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম লাস্টের দিকে চলে আসছি। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো কালার গ্রেডিং এবং কালার কারেকশন। এবং কালার গ্রেডিং। ওকে, সো আমি প্রথমেই আমার ওয়ার্ক স্পেসটা অডিও থেকে কালারে দিয়ে দিচ্ছি। কালার গ্রেডিংয়ের জন্য একটা অসাধারণ এখানে ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছি আমরা। সো এই ভিডিওটা দেখার পর আপনারা ওয়ার্ক স্পেস নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটাও বুঝতে পারছেন। ওকে, সো আমি এই ভিডিওতে কালার গ্রেডিং করবো, অডিও এডিট করলাম, অডিওটা আমি মিউট করে দিচ্ছি, অডিও মিউট করে দিলাম। আচ্ছা, কালার গ্রেডিংটা করবো। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কালার গ্রেডিং করার জন্য আমার এই যে এই ভিডিওটা কেমন একটা হয়ে আছে, হলদেটে ভাব আছে। এবার এটাতে কালার গ্রেডিং করার জন্য আমরা মূলত যারা এডিটর রয়েছি আমরা সরাসরি কখনো কোনো ক্লিপে কালার গ্রেডিং করি না। কালার গ্রেডিং করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই। ওকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিই, আমরা এখান থেকে নিতে পারবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই যে নিচে এই প্রজেক্ট এই প্যানেলের এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা নিউ আইটেম একটা অপশান আছে, এখানে ক্লিক করার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে পুরো ভিডিওটা এখানে দিয়ে দিব যতটুকু আমরা কালার গ্রেডিং করতে চাই। জাস্ট আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা ক্লিক করার পরে এখান থেকে লুমেট্রিক কালার অটোমেটিক চলে যাওয়ার পরে বেসিক কারেকশন অপশন রয়েছে, ক্রিয়েটিভ, কার্ভস, কালার হুইলস, ম্যাচ, HSL, সেকেন্ডারি অ্যান্ড ভিগনেট। 6টা অপশন আছে এখানে। আমরা একটা কি দুইটাতেই কালার গ্রেডিং করলে মোটামুটি অনেক ভালো লেভেলের কালার গ্রেডিং হয়ে যায়। আমি বেসিক থেকে শুরু করি আপনাদের। সো বেসিকে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ইনপুট লাট ইউজ করা যায়, এটা পরে দেখাচ্ছি আপনাদের। সো প্রথমে টেম্পারেচার আছে, এটা হলো কালারের ভিতরে টেম্পারেচার আছে। লাইটের ভিতরে দেখতে পাচ্ছেন এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, হোয়াইটস, ব্ল্যাকস ইত্যাদি। সো প্রথমে কালার থেকে আমরা টেম্পারেচারটা একটু মাইনাস করে দিই, দেখুন হলদেটে ভাব যেটা রয়েছে চলে যাবে, এটা হালকা আস্তে করে টিন্ট একটু দেই, স্যাচুরেশন হালকা একটু প্লাস করি। ওকে, আরও কাজ আছে। আমরা এবার এক্সপোজারে হাত দিব না, এক্সপোজার হাত দিলে লাইট অনেক বেশি হয়ে যাবে, এটা খুব খারাপ লাগে দেখতে। সো আমরা জাস্ট কন্ট্রাস্টে একটু বাড়াবো, কন্ট্রাস্ট, হাইলাইটস একটু কমাবো, শ্যাডো একটু অ্যাডজাস্ট করে নিব নিজের মন মতো, হোয়াইটটা একটু বাড়াবো, ব্ল্যাকটা একটু বাড়াবো। ওকে, এবার দেখুন কেমন লাগছে এটা। আগের থেকে একটু কালার হয়েছে এটাতে, বাট খুব একটা ভালো লাগছে না এখনও। সো আমি আরবার একটু কী করি, টেম্পারেচার একটু মাইনাস করি, সিচুয়েশান একটু কমায় দিই। ওকে, কন্ট্রাস্টটা একটু বেশি হয়ে গেছে সম্ভবত। আপনার ভিডিও অনুযায়ী এগুলো কম বেশি করে আপনারা কালারগুলো করে নেবেন। ওকে, এরপরে আমরা যাই ক্রিয়েটিভে আমরা এখানে লুকে এখানে ক্লিক করলে নান লেখা আছে, এখানে ক্লিক করলে আমরা প্রিমিয়ার প্রোতে ডিফল্ট কিছু লাট দেওয়া থাকে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখান থেকে আমি অনেক বেশি ইউজ করি আমার টিউটোরিয়াল ভিডিওর ক্ষেত্রে। এই যে উপরের এটা বা নিচের এটাও অনেক ইউজ করি। সো উপরে এটা ক্লিক করলাম। সো ক্লিক করলে হয় কি,
2 নাম্বারটা সরি, ফুজি এন্টেরা বা অ্যাডোবি এটার না সরি, ক্লিক করার পরে দেখছেন একটা সুন্দর একটা চলে আসছে, বাট অতিরিক্ত হয়ে থাকে এটা। জাস্ট আমি এখান থেকে ইন্টেন্সিটি থেকে একটু কমিয়ে দিব, দিলে নিজের মন মতোটা করে নিব। সো আমি এটা জাস্ট এখান থেকে বাই 40 দিলাম। ওকে, এবার কেমন লাগছে দেখুন, আগে ছিল এরকম, এটা দেওয়ার পরে একটু এরকম হলো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক হয়ে গেছে, এটা ভালো লাগে। আমি এখান থেকে ভাইব্রেন্স একটু বাড়াবো, বাইরে স্যাচুরেশন একটু কমাই দেবো। হ্যাঁ, স্যাচুরেশন বাড়ালে খুব একটা ভালো লাগে না ভিডিওতে, কেমন যেন একটা বোরিং লাগে। ওকে, টিন ব্যালেন্স থেকে একটু এটা বাড়িয়ে দিব হালকা। এবার দেখুন কেমন লাগছে, একটু আগে এরকম ছিল, এখন এটা এরকম হয়েছে, অনেকটাই বেটার কালার গ্রেডিং। হ্যাঁ, অনেক বেটার। সো আমি একটু হাইলাইটস এটা কমাতে হবে। হ্যাঁ, সো তার আগে আমি এটা কালার হুইলসে গিয়ে হাইলাইটসটা একটু কমিয়ে দেবো এখান থেকে, এই যে এখান থেকে কমিয়ে দেবো। মিডটনস একটু বাড়িয়ে দেবো, এখানে মিডটনস বাড়িয়ে দিলাম, শ্যাডো একটু কমিয়ে দেবো। সো এবার আপনি কার্ভসে ক্লিক করবেন, কার্ভসে দেখতে পাচ্ছি যে অপশনগুলো রয়েছে, এতক্ষণ যে কাজগুলো করলাম, বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, হ্যাঁ, দেন হচ্ছে যে কালার হুইলস, এই কাজগুলো আপনি সেম এই কার্ভস থেকে করতে পারবেন। এখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে করা যায়, আমি দেখাচ্ছি না এখানে, আপনি এটা এক্সপ্লোর করতে পারেন অন্যান্য টিউটোরিয়াল দেখে, বা আমাকে কমেন্ট করলে আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। ওকে, সো এবারে আমরা আসি এইচএসএল সেকেন্ডারিতে, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন আমার যে ফেসের, এই যে ফেসে জায়গায় জায়গায় হলতেটে ভাব রয়েছে, ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একদম মানে মিলে গিয়ে এটা জাস্ট একটু অন্যরকম লাগছে। আমি চাচ্ছি যে আমার ফেসটাকে বা আমার অবজেক্টটাকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে একটু আলাদা করতে চাচ্ছি। তো এবার আমি এইচএসএল সেকেন্ডারিতে এসে এই যে সেট কালার থেকে দ্বিতীয় যে পেন রয়েছে এখানে ক্লিক করব, সেকেন্ড পেনে ক্লিক করে আমি জাস্ট আমার ফেসে এই শুরু থেকে জাস্ট ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবো। হ্যাঁ, ক্লিক করে ধরে নিজ দিকে নিয়ে আসবো, নিয়ে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে, ফেসের যে কালারটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি চাইলে জাস্ট স্পেসিফিক এইটুকুতে আমি টেম্পারেচারটা কমিয়ে, দেখুন আমি যদি কমাই, দেখুন আমার ফেসটা হালকা একটু টেম্পারেচার কমে যাচ্ছে, টিন একটু বাড়ালে টিন বাড়বে হালকা, যে লাল লাল ভাব আসে দেখতে পাচ্ছেন, অতটুকু জাস্ট চেঞ্জ হচ্ছে। সো আমি এটা একটু লেভেলে রাখি, কন্ট্রাস্ট একটু বাড়াই হালকা ফেসে, দেন আমি শার্পনেস একটু বাড়িয়ে দিচ্ছি ফেসের, দেন স্যাচুরেশন একটু মাইনাস করে দিচ্ছি। ওকে, মাইনাস করে দিচ্ছি। এবার দেখুন আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে, জাস্ট আমি যদি এইচএসএলটা এখানে অফ করে দিই, এটা ছিল আগে হলদেটে ভাব, এবার একটা সুন্দর একটা লুক আসছে এবার ফেসের। ওকে, আপনি এটা আরও ডিটেলভাবে যদি আপনি নিখুঁতভাবে যদি কাজ করেন তাহলে এটা আরও অনেক সুন্দর আউটপুট আসবে। আমি একবার আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অফ করে আবার অন করে দেখাই যে বিফোর আফটার। ওকে, এটা বিফোর কালার গ্রেডিং করার পরে এটা আফটার। ওকে, মোটামুটি একটা প্রফেশনাল লুক আসছে। আমি এইচএসএল সেকেন্ডারিটা কাজ করলাম, এবার আমি ভিগনিটিতে যখন ক্লিক করব এটা আরেকটু প্রফেশনাল আপনার ভিডিওতে লুক দেবে। দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট থেকে একটু এটা বাড়িয়ে দিলে, সরি কমালে, এটা চারিদিকে একটু অন্ধকার ভাব আসছে। মিড পয়েন্ট যদি এটা আমি একটু কমাই, হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর ভাব আসছে। রাউন্ডনেসটা একটু একটু বাড়িয়ে দিলাম হালকা, ফেদারটা একটু আমি একটু এরকম, হ্যাঁ এরকম থাকুক। এবার দেখুন কেমন, এটা অফ করলাম এরকম, অন করলাম এইরকম একটা প্রফেশনাল লুক। ওকে, এই হলো কালার গ্রেডিং। এটা হচ্ছে টিউটোরিয়াল ভিডিওতে কীভাবে কালার গ্রেডিং করে এটা দেখালাম। আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সিনেমাটিক ভিডিওতে কীভাবে কালার গ্রেডিং করতে হয়, বা যে কোনো টাইপের ভিডিওতে কীভাবে কালার গ্রেডিং করতে হয় আপনাদের যেটা দরকার আপনারা কমেন্ট করবেন, আমি সেটা আপনাদের টিউটোরিয়াল বানিয়ে দেখাবো। ওকে, সো এই হলো কালার গ্রেডিংয়ের পার্ট। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিওতে যা যা শিখেছেন সেগুলো আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। আপনি শিখেছেন প্রিমিয়ার প্রো ইন্টারফেস অ্যান্ড ইফেক্টস অ্যান্ড ট্রানজিশন, কি ফ্রেম অ্যানিমেশন, মাস্কিং, লোয়ার থার্ডস, এছাড়াও শিখেছেন অডিও এডিট এবং কালার কারেকশন, কালার গ্রেডিং। সেই জিনিসগুলো শুধু ভিডিওতে দেখলেই হবে না, এই জিনিসগুলো আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি চাইলে আপনার যে কোনো ফুটেজে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। আমি রিকমেন্ড করবো এগুলো দিয়ে সুন্দর একটা প্রজেক্ট তৈরি করে আপনার ফেসবুক প্রোফাইলে অথবা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।